তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক দেবে সেই সব বন্ধুদের আমার শিবরাম এডুকেয়ারে স্বাগত। আমি আজ তোমাদের বাংলা গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ থেকে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এগুলি নোট করে নিতে পারো। মহেশ গল্পটি কে লিখেছেন? অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গফুরজোলা অর্থাৎ গফুর মিয়া কত বিঘা জমি চাষ করত? 4 বিঘা। মহেশকে গফুরের পোষা ষাঁড় অর্থাৎ গফুরের পোষা বলদটির নাম ছিল মহেশ। গফুরের মেয়ের নাম কি? আমিনা। গফুরজোলা বা গফুর মিয়া যে গ্রামে বাস করত সেই গ্রামটির নাম কি? কাশীপুর। সে বামুন নয়, বক্তাকে তর্করত্ন। সে বামুন নয় কার কথা বলা হয়েছে? গ্রামের জমিদার শিবচরণ বাবুর কথা বলা হয়েছে। ধার নিবি সুদবি কি করে শুনি? বক্তাকে তর্করত্ন। ধার নিবি সুদবি কি করে শুনি? কি ধার নেওয়ার কথা বলা হয়েছে? গফুর মিয়ার 2 কাহন খড় ধার নেওয়ার কথা বলা হয়েছে। আমর ছুঁয়ে ফেলবি নাকি? বক্তাকে তর্করত্ন। কথাটি বলেছিলেন গফুরজোলাকে। গফুর কার দোকানে থালা বন্ধক রেখেছিল? বংশীর দোকানে। মহেশের প্রায়শ্চিত্তের জন্য গফুর কি কি রেখে যায়? 2টি পিতলের ঘটি ও 1টি থালা। বাবুমশাই ডাকছেন আয়, বক্তা কি? জমিদার শিবচরণ বাবুর পেয়াদা। শিবচরণ বাবুকে কাশীপুর গ্রামের জমিদার। মহেশ কোন গাছতলায় বাঁধা থাকত? বাবলা গাছতলায়। খোঁয়ারটি কার? দরিয়াপুর। খোঁয়ারটি কোথায়? দরিয়াপুরে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।